কিন্তু লম্বু আবার কাউকে 2-10 লাখ টাকা দিয়ে আবার জায়গা ফেলে দিয়ে পালিয়ে আসবে না, তো এই বলে আমাকে ভয় লাগছে শালা তার কাছে টাকা তোর লম্বু কোনো লম্বু করতে পারো। দাঁড়ান লম্বু তুই দিব্যি দিয়ে বলছি তার না আমার বাবার দিব্যি দিয়ে আরে সেটা যদি অন্তত আমার কাছেও থাকে তুমি বলো দিয়ে আমাকে বললে আমি কাউকে টাকা দেবো না বা কাউকে কিছু নেবো না, আপনি যতক্ষণ কিছু না বলবেন। আর দেবাশিস বলে আনেস ছাড়া দ্বিতীয় কথা যেন কেউই করে না, এই যা হবে ওকে বলবা, যেই যা বলুক ওকে কি বলবা, যা করার ওই করবে, ও তোমার বাবার পেছনে আছে তোমার পেছনেও আছে, কথা বললেন তো। এইভাবে এইবার আমি বললাম কি বললো কি বেশি দিন না, শুধু এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারির আধাদের মধ্যে তোমাকে আমি পাওয়ারটা সব করে, আর আজকে এই সপ্তাহে পাওয়ারটা চলে আসবে, ওই ইটা SDLR অর্ডারটা চিঠি আসবে, লোকাল বলে দেখেন চিঠি পৌঁছে যাবে, একটা বেলার অফিসে যাবে, একটা আপনাদের কাছে যাবে, ওই চিঠিটা নিয়ে দেখা করবেন, দেখবেন। তো দেখা করে লাভ না, তখন বেলারও টাকা চাইবে, তো বললো এক কাজ করেন যদি আমাদের তাড়াতাড়ি কি এটা হবে, তো বললো কি টাকাটা আজ যদি মঙ্গলবারে জমা হয়ে যায় তো মোটামুটি পরের সপ্তাহে তোমাকে সাক্ষীর ডেট করে নেবো আমি, মানে অফিসারের সাথে আমার সব কথা হয়েছে। এবার তো আপনারাই জানেন নুকুলের কাজ কারোর সাথে যদি কথা হয় তো ভাই করলেন যেভাবে বলেছে সেইভাবেও বললো, বললে আর দেরি হবে না, আমি সামনের সপ্তাহ পর্যন্ত আমি ই করে দিতে পারি, অর্ডারটা সাক্ষীটা করে দেবো, সাক্ষী তুললি যেদিন সাক্ষী দেওয়ার পরের সপ্তাহকে এক সপ্তাহ বাদ দিয়ে আমি ডেটটা করে দেবো, রেকর্ডেড কোর্টকে অর্ডার করে দেওয়া, এই কথাটাই বললো। তো এবার আমার বল হইলো এবার আমি তো ধরো ধাপ পাবা যদি ভাই কারোর কাছে টাকা নিতেও জানিনি, কারোর কাছে নিবও না, খাবো না। আমার কথা হচ্ছে ব্যবসা ভাই, ব্যবসার ক্ষেত্রে আমি যেটুক পারবো ভাই ততটুক করবো, আমাকে সবাই চিনে, এক নামের নাম আছে, আমি কোনো সালে খানকে ছেড়ে টাকাও আমি 2 পয়সা খাইও নাই, আমার কাছ থেকে টাকা তোমাকে তো আমি একবারও বলিনি। ব্যাপারটা হচ্ছে আমাকে বাঁচতে দিলে বাঁচবো যেভাবে হোক, আমার এই অর্ডারটা আমাকে করিলেন নিয়ে আপনি কাকে ঠিক করেছেন তাকে করি সরাসরি না, অর্ধেক পাড়া রেজিস্ট্রি করলেন, অর্ধেক রেজিস্ট্রি করে পাওয়ার ফর করেন, অর্ধেক তোমার নামে রেজিস্ট্রি করবো, আমার নামে করবো না, কারণ তুমি সব ওখানে জানো। আমি কথাটা ভালো করে বুঝি, আমি সেটা বলি না, টাকা আমি দেবো। হ্যাঁ তাহলে অর্ধেক, আর ওদেরকে বলেছি ভাই 5 কোটি টাকা জামাই করে বলেছি, 5 কোটি টাকা সম্পদ যদি রেকর্ড করতে পারি, 5 কোটির সম্পদ, 5 কোটি টাকা তো নেবে না, তাহলে হয় 2 কোটি না 2.5 কোটি টাকা নেবে, এই অর্ধেক যা দিবে তাই অর্ধেক তোমাদের অর্ধেক হবে, তাই হবে, জামাইও মিলে নিল। যদি 1 কোটি দিই ওইতে ওরা খুশি হয়ে ওরা আমাদেরকে স্বাক্ষর করে রেজিস্ট্রি করে দিবে, ভালো করে বোঝেন। আর তার জন্য বুঝুন চলে নুকুলের কাছে, চলে নুকুলের কাছে কি ভালো একটা ভালো আপনার লয়ার, ও লয়ার বসে ফাইনাল করিলেন, লিখ কিছু একটা সেরকম পার্টি দেখেন 1 কোটি টাকা দিই বা রেজিস্ট্রি করলেন। আমার কাছে তো খদ্দের রেডি হয়েই আছে, তাহলে বলছি কি তাহলে ওদেরকে 1 কোটি টাকা দিয়ে একবারে কাগজটা ঠিক করে দাও। কাগজ ঠিকই তো আছে, সবই তো, তার লেগে তো উকিলের কাছে একটা বলছি, সবই তো ঠিক আছে। উকিলে SDLR অপারেশন ইটা পেলে তো দিবেন চিঠিটা, চিঠিটা যদি চলে আসে আনেস এলেই হবে, আমার কোনো চিঠি দরকার নেই, আমার আনেসকে ভরসা আছে। তাইলে SDLR অফিসে আনেসের কাছে আমি একটা আবেদন করেছি যে আমাকে তুমি 5 বিঘি না হলেও 3 বিঘি আমাকে পাওয়ার পেতে, সে দেবাশিসকে ডেকেই হোক, একজনা সই করলেই হবে, সবারই সই দরকার নেই আমার, কে সিকিউরিটি আমার। এই যে আনেস লোকটাই 7 বছর পিছনে লেগে আছে, 10 বছর, তাহলে ও 17 বিঘিটা আনেসের নামে পাওয়ার করলো না কেন? আমি পাওয়ার করিনি, তুমি করো নিলা, তার তো দায়িত্ব, কে তার তো দায়িত্ব ছিল না, দায়িত্ব দেবো ওকে, আমি বিশ্বাস করবো না, মরে গেছে বলে মিথ্যে কথা বলবো না, লোকটা আমাকে রেস্ট্রিকেট দেওয়ার লেগে কুকুরের মতন আমাকে 85 লাখ টাকা খরচ, 4-5 বছর আমাকেই তুলেছে বলে রেজিস্ট্রি খরচ 85 লাখ টাকা খরচ হয়। আমি কি বললাম, আমাকে 4-5 বার আমাকে রেজিস্ট্রি করে কি করবা তুমি? বাড়ি বেচে রেজিস্ট্রি করবা? আরে ভাই কথাটা কি বললাম, পাওয়ার করতে পারতা তুমি না, পাওয়ার করবো কিনা আমি, পাওয়ার বাড়া কি বললে আছে, পাওয়ারের মূল্য থেকে মানে ও তো আমার ই নাই, পাওয়ার থেকে তোমাদের কাছে হবে উকিল মানুষ, তোমরা ভগ চালু দিতে পারবে না, আমাদের মুখ দিতে পারবে না, আমাদের কাছে যদি পাওয়ার লাইলে রেকর্ড করতে পারবে না, গলায় গিয়ে এসে কথা বলবে। আমাদের গ্রামের ভূত আমরা, আর তোমরা টাউনের ভূত, টাউনে তোমাদের বুদ্ধি বেশি, তোমাদের উকিল মানুষ, তোমাদের কাছে সবাই বিশ্বাস করবে, তো সেটা কোনো কথা না। ব্যাপার হচ্ছে পাওয়ার তুমি লেও, পাওয়ার করে সেটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমরা যেদিন করবা সেদিন টাকা লিলবা, যেদিন করবা পাওয়ারের খরচ তো আমি দেবো, ওটালি চাপ নাই, তুমি আমাকে পাওয়ারের দেখে দেবো, আমি তোমাকে, তুমি যদি বলো ওই রেজিস্ট্রি অফিসেই টাকা নেবো, তো তোমাকে রেজিস্ট্রি অফিসেই টাকা দিয়ে দেবো, এটা তোমাকে বলা থাকলো আমার, তোমাকে দেবো কিন্তু ওদাকে দেবো না টাকা আমি।
কথাটা মাথায় থাক। আমি টাকা ওদেরকেই দেবো কেন আর আমি আবার নেবো কেন? আমি তুমি তো যেরো কাজে লাগাবা লাগাও গা। অফিসের কাজ টোকার লেগে আমি আরে তোমাকে তো আনিস ভাই তোমার পাশে আছি রে ভাই, আমি নাই একবারও বলিছি, একবারও বলতে পারবা? তুমি পর ভাবছো কেন আমাকে? না পর ভাবছিনি। আমাকে এখনো পর্যন্ত বুঝাতে পারলাম না আরে যে ভাই। তুমি, আমি তোমার পক্ষের লোক, আমি তাদের কাছে যাইনি, তারা আমার কাছে এসছে, এটা আরে তোমাকে ভাই, ভুলে গেলে কথাটা হবে না? বুঝতে পারে আমি তো পর ভাবিনি বাবা, পর ভাবছিনি। আর যদি ভাববো যদি তোমার কাছে আসবো না তোমাকে বুঝবো এবার কি? তোমার কাছে তুমি টাকা পাবো, ওটা তো তুমি ওরা কি মরার ওয়া? ও মরে গেছে, তার কাছ থেকে টাকা দাবি করা যাবে? কি কথা বলো তুমি? খামুখাতে হোক দুই ভাই তো বাঁচার থাকে সে মরে গেছে, তার কাছ থেকে টাকা দাবি করা যাবে গো? খামুখাতে টাকা কে দিবে? খামুখাতে সম্পদ আছে, কে দেবে? মানে তার সম্পদ আছে, সে সম্পদ গুলো দিয়ে দিলে হয়ে যাবে। তাই বলা যায় খামুখাতে যে টাকা দাও? 2023 সাল 22 সাল থেকে আমার কাছ থেকে হ্যাঁ বলো। কিছু একদিনে লিয়েছে নাকি বা? আমার কাছে কোনো প্রমাণ নাই টাকা দিয়েছি তা। হ্যাঁ আর আমি হ্যাঁ, ও সব ভাবিনি, ও, প্রমাণ টপ দিয়েছে। প্রমাণ টাকাও হয়ে যাক। ওই টপে তাই বলে হলো। কি খারাপ আছে? এবার শোনো, ওই মেয়েটাকে তুমি ফোন করে বলো আমার ফোনটা দাও, দিয়ে ফোন ধরে দাও। ও যদি কেউ করে দিতে পারে মেয়েটাকে ওই ধাপ্পা দিই, তাহলে সে টাকাটাই যাবে। হ্যালো, আমি বলছি এখন ওকে রেজিস্ট্রি আগে না করলেও কোনদিনই টিকবে। রেজিস্ট্রি করে একটা দলিল নাম্বার দিয়ে, ফলস দলিল নাম্বার দিয়ে রেকর্ড করেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা ওই আগে রেজাল্ট বলেছে, মিথ্যে কথা বলেছে, ওটা আমি করে দিয়েছি। গঙ্গাধারীর পার্টিদের সাথে আগেই করেছিল। তা ওকে ওর দলিলটা চাও, তাহলে দলিল দেখবা আমার নামে আছে, দেখো সব আমার শনাক্ত করে আমি আছি, বুঝতে পারছো? ও আমি আছি, সব রেস্টুরেন্ট সব আমি করেছি, আমি জানি, আমি আছি সব। না রেজাবল কোনো